যারা হয়তো খুব সাধারণ মানুষ, কিন্তু কখনো আমার কাজের জন্য আমি তাদের কাছ থেকে কখনো খবর পেয়েছি বা কিছু, আমি তাদের ফোনটা একই রকম গুরুত্ব দিয়ে তুলি বা তাদের আমি একই রকম আগ্রহ নিয়ে ফোন করি যেটা আমি কোনো নেতা বা মন্ত্রীকে করি। যা কিছু করি সামনে করি, সবাই জানেন আমি কোথায় যাচ্ছি, আমি কার সাথে দেখা করছি, এভরিবডি নোজ ইট। এবং তাতে যদি কারো কিছু পছন্দ না হলো, আমাদের কিছু যায় না। এবং যতক্ষণ না আমি আমার সঙ্গে তার সুসম্পর্কের কারণে কোনো খবরকে কম্প্রোমাইজ করছি, ততক্ষণ পর্যন্ত আই এম ফেয়ার, আই এম ক্লিন। এই যে পলিটিক্যাল লোকগুলো একসাথে থাকে, মানে আমরা না এক এক করে ট্যাকেল করি, তখন তারা খুব শান্ত শিষ্টভাবে থাকে। এবার ধরো তোমরা যখন একটা অনুষ্ঠান হোস্ট করছো, মানে সব কটা পলিটিক্যাল লিডার নিজেদের মধ্যে একটা ঝগড়াঝাটি করতে শুরু করে দিলে, এটা ট্যাকেল করার জন্য সব থেকে ভালো ট্যাকটিস কি তোমার কাছে? দেখো, এটা তো অনেকদিন করতে করতে একটা মানে স্কিল তৈরি হয়। এরা কেউই খারাপ না, মানে এরকম ভাবার কারণ নেই যে এরা সবাই চূড়ান্ত অভদ্র বা কিছু, নট এট অল। রাদার আমি বলবো যে প্রত্যেকে মানুষ এবং প্রত্যেকে অত্যন্ত ভদ্র। ডেফিনেটলি তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়, ডেফিনেটলি কখনো কখনো সেটা কন্ট্রোলের বাইরে চলে যায়। আমি মনে করি যে ওখানেই শেষ। তারপর ওরা একসঙ্গে চাও খান, কখনো এক গাড়িতে বাড়িও ফেরেন। হ্যাঁ, সেটা মানে আমার মনে আছে যে কিছু কিছু বিতর্ক হয়তো অনেক সময় কন্ট্রোলের বাইরেই চলে যায়। যেমন অরূপ চক্রবর্তী আর শতরূপ ঘোষের একটা ঘটনা ঘটেছিল, এগুলো সময় সাংবাদিকদের রিয়াকশন। দেখো, সঙ্গে সঙ্গে যেটা হয়েছিল, আবারও বলছি, হিট অফ দ্য মোমেন্টে শতরূপ একটা কথা বলেছিল, যে কথা বলাটা ডেফিনেটলি কাঙ্ক্ষিত ছিল না। অরূপের ভীষণ একটা রিয়াকশন হয়েছিল। অরূপের জায়গায় আমি থাকলে আমারও হয়তো সেই রিয়াকশন হতো। তখন আমার সেদিন একটা প্রবলেম হয়েছিল, পার্টিকুলারলি আমার বাঁ কানে তো ইয়ারফোনটা থাকে, তো ভীষণ চিৎকার হচ্ছিল। আমি শতরূপ যে কথাটা অরূপকে বলেছে, ওটা আমি জাস্ট মিস করে গেছিলাম। তো অরূপ কেন রিয়াক্ট করছে আমি এটা বুঝতে পারিনি। তো আমি বললাম, আরে এটা কী হতো। তখন প্রোগ্রামটা শেষও হয়ে গিয়েছিল, বাট সঙ্গে সঙ্গে শতরূপ অলসো আন্ডারস্টুড যে এটা ঠিক হয়নি। শতরূপ সঙ্গে সঙ্গে অরূপের সঙ্গে ভালোভাবে ব্যাপারটা করে নিয়েছে, সরি বলেছে। ও এটা ড্র্যাগ করেনি, ও এটা বলে ফেলেছিল, রিয়াকশন হয়েছে। ডেফিনেটলি ও যেটা বলেছিল সেটা বলা কখনোই সঙ্গত নয়, কাউকে পার্সোনাল অ্যাটাক সঙ্গত নয়। কিন্তু আমি এটা বলতাম, আমি ক্রিটিক্যাল হতে পারতাম শতরূপ সম্পর্কে, যে যদিও স্ক্রিনের বাইরে ওটাকে ড্র্যাগ করতো, বাট ও স্ক্রিনের বাইরে দ্য মোমেন্ট হি রিয়েলাইজ যে ওটা পার্সোনাল অ্যাটাক হয়ে গেছে, ওই সঙ্গে সঙ্গে কিন্তু আমার কেবিনে ওই সঙ্গে সঙ্গে অরূপকে সরি বলেছে এবং দুজন হাত মিলিয়েছে, এবং সেটা খুব আন্তরিকভাবেই করেছে, এমন না যে জাস্ট শো অফ করার জন্য করেছে। পলিটিক্যালি হ্যান্ডেল করতে সব থেকে বেশি টাফ কাকে কাকে লেগেছে, যদিও তোমার এতদিন অভ্যাস হয়ে গেছে? উইচ মোস্ট ক্রিটিক্যাল? আমার এরকম কাউকে লাগেনি। আমার মনে হয় প্রত্যেক মানুষকে জাজ করাটা খুব জরুরি, মানে তার ধরনটা বোঝা খুব জরুরি। তিনি কোনটায় রিয়্যাক্ট করেন, কোনটা তার উইক পয়েন্ট, ঠিক কোন কর্ডটা টাচ করলে তার কথাটা বেরোবে, এগুলো হচ্ছে একটা খুব জরুরি জিনিস। এটা যত বেশি তুমি মেলামেশা করবে, তত বেশি তুমি তাকে জানতে পারবে, তাকে চিনতে পারবে। এবং আমি সবসময় মেলামেশার উপর জোর দিই। এবং আমার মেলামেশাটা শুধুমাত্র যে আমার কাজ, একে আমার কাজে লাগবে বা আমার সোর্স, তাই আমি এর সাথে মেলামেশা করছি, এরকম না। আমি খুব মিশুকে। তো আমি এই যে তাকে কাল্টিভেট করাটা, তাকে চেনাটা, এটা খুব খুব ইম্পর্টেন্ট। এটা আমি করতে থাকি। তো যে কারণে এটা আমার মনে হয় যে প্রত্যেক সাংবাদিকেরই এটা উচিত, যে আমি কার কাছ থেকে কিভাবে কথা বার করবো। এবং একটা আমাদের ভুল ধারণা আছে যে হয়তো যারা খুব পাওয়ারফুল, খুব ইনফ্লুয়েন্সিয়াল, মন্ত্রী, শান্ত্রী, নেতা, তাদের ক্ষেত্রেই আরও বেশি করে তাদের অ্যাটেনশন দেওয়া, তাদের সঙ্গে মেলামেশা করা, তাতে না। আমার বক্তব্য হচ্ছে, আমি খুব মানে ওই ব্র্যাকেটে যারা পড়েন না, যারা হয়তো খুব সাধারণ মানুষ, কিন্তু কখনো আমার কাজের জন্য আমি তাদের কাছ থেকে কখনো খবর পেয়েছি বা কিছু, আমি তাদের ফোনটা একই রকম গুরুত্ব দিয়ে তুলি বা তাদের আমি একই রকম আগ্রহ নিয়ে ফোন করি যেটা আমি কোনো নেতা বা মন্ত্রীকে করি। এমন কোনো পার্সোনালিটি আছে যাকে মনে হয় যে এখনো কভার করা হয়নি, কভার করতে পারলে ভালো হতো? এরকম তো আছে, মানে ডেফিনেটলি
অফকোর্স আমি যদি দাউদ ইব্রাহিমের একটা ইন্টারভিউ পাই, আচ্ছা, ইন্টারেস্টিং। যদি ওসামা বিন লাদেন বেঁচে থাকতো, যদি আমি লাদেনের ইন্টারভিউ পেতাম, তো এরকম তো আছে কিছু ডেফিনেটলি যাদের ইন্টারভিউ নেওয়ার একটা ইচ্ছে থাকে, আকাঙ্ক্ষা থাকে। তুমি ক্যামেরাতে যতটা কমফোর্টেবল ততটাই বলবে। সেটা হচ্ছে, আমি যদি জিজ্ঞাসা করি যে মৌপিয়ানন্দীর পলিটিক্যাল বেস্ট ফ্রেন্ড বা খুব ভালো ফ্রেন্ড কারা, বা কে বা কারা? পলিটিক্যাল বেস্ট ফ্রেন্ড বলবো না, কিন্তু আমার বন্ধু বান্ধব মানে অনেকেই যেমন বলে যে রাজনীতিকরা ভীষণ রাজনীতিকদের সম্পর্কে ভীষণ তারা জাজ করে বা ভীষণ, আমার তা না। মানে রাজনীতিক যারা বিভিন্ন পলিটিক্যাল পার্টির, তারাও হিউম্যান বিইং, তারা আমাদের মতোই, তাদেরও দুঃখ আছে, ভালো লাগা আছে, আনন্দ আছে, সব কিছু আছে। তো এরকম সব পার্টিতেই বেশ কিছু মানুষ আছেন যাদের সাথে আমার বন্ধুত্ব আছে, যাদের সাথে আমার সম্পর্কটা শুধুমাত্র প্রফেশনাল না, তার বাইরে গিয়ে তাদের সাথে খুব আন্তরিক একটা সম্পর্ক রয়েছে। কিন্তু এটাও ঘটনা, মানে এটাও এনশিওর করতে হবে একজন সাংবাদিককে যে তার মানে আমি খবরের ক্ষেত্রে কিন্তু কম্প্রোমাইজ করব না। পার্সোনাল মানে ব্যাপারটাকে ধরা রেখে যাক আমার আসবো। সঙ্গে সাপোজ এক্স, তার খুব ভালো বন্ধুত্ব, আমি তার এগেনস্টে খবর করব না এটা না, বরং ওটাই আমার বন্ধুত্বের পরীক্ষা যে আমার যদি নিউজ ওয়ার্দি খবর থাকে, সে খবরটা আমি করি, তারপরও তার সাথে আমার ব্যক্তিগত বন্ডে সেটা অ্যাফেক্ট করবে না। এরকম নিশ্চয়ই হয়েছে অভিজ্ঞতা? অফকোর্স হয়েছে, যখন তখন হয়। এবং আমি কোনোদিনই মানে আমি সমস্ত ফোরামে যাই, যে কোনো দলের যে কোনো আমন্ত্রণে আমি যাই, যে কোনো নেতার যে কোনো আমন্ত্রণে আমি যাই, যে কোনো মানুষের যে কোনো আমন্ত্রণে, যদি আমার টাইম পারমিট করে, আমার তাই নিয়ে কোনো লুকোছাপা নেই যে না আমি যদি ওনার অনুষ্ঠানে যাই তাহলে অমুক রেগে যাবেন, বা ওনার ওখানে যদি যাই তাহলে এই পার্টি ভাববে। আমি এগুলো কখনো, আমি যা কিছু করি সামনে করি, সবাই জানেন আমি কোথায় যাচ্ছি, আমি কার সাথে দেখা করছি, এভরিবডি নোজ ইট। এবং তাতে যদি কারো কিছু পছন্দ না হলো, আমার তাতে কিছু আসে যায় না, যতক্ষণ আমি নিজে জানি যে এর সাথে বসে আমি চা খাচ্ছি বা এর বাড়িতে আমি একটা নেমন্তন্ন খেয়েছি, মানে আমি হচ্ছে তার কাছ থেকে কোনো আনডিউ ফেভার নেব না, কারো আমন্ত্রণ রক্ষাটা আমার কর্তব্য। আনডিউ ফেভার নেব না, যতক্ষণ আমি কারোর কাছ থেকে আনডিউ ফেভার নিচ্ছি, নাম্বার 1, এবং যতক্ষণ না আমি আমার সঙ্গে তার সুসম্পর্কের কারণে কোনো খবরকে কম্প্রোমাইজ করছি, ততক্ষণ পর্যন্ত আই এম ফেয়ার, আই এম ক্লিন। এবার তোমার একটা মোস্ট ভিউড এপিসোড প্রবাবলি আমি পুরোটা দেখেছিলাম অভিষেক ব্যানার্জির সাথে। অভিষেক ব্যানার্জি খুব কম ইন্টারভিউ অ্যাভেলেবেল আছে, একটু এক্সপিরিয়েন্সটা বলো। এটা খুব ইন্টারেস্টিং একটা ইন্টারভিউ ছিল, আমি খুব ভালো লেগেছিল আমার ইন্টারভিউটা নিয়ে। এবং ওটা আমার মনে আছে যে তার আগে মানে ওই সময়টায় শিলিগুড়ি, আসানসোল, এইরকম 4টে বিধাননগর, এরকম 4টে পুরসভায় ভোটের কথা ছিল। তো আমি অ্যাপ্রোচ করেছিলাম একটা ইন্টারভিউয়ের জন্য, এবং সেই সময় গোয়াতেও ইলেকশন ছিল। তো গোয়ার ইলেকশন নিয়ে তৃণমূল খুব ব্যস্ত ছিল, তো উনি কমিট করেছিলেন যে গোয়া ইলেকশন নিয়ে ব্যস্ত আছি, বাট আমি ওর মধ্যে কোনো একটা সময় দেব। তো এটা করতে করতে ওই 4টে পুরসভার ইলেকশন সম্ভবত হয়ে যায়। তারপর ঠিক 108টা পুরসভার ইলেকশন ছিল, তার মুখে দাঁড়িয়ে ইন্টারভিউটা হয়। হ্যাঁ, তো ওই রকম ওই গোয়ায় যাতায়াতের মাঝেই একদিন ওই ইন্টারভিউটা উনি দিয়েছিলেন।